সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিন যত আগাচ্ছে সরকারের কাজও বাড়ছে, মন্ত্রিসভা সম্প্রসারণের প্রয়োজনীয়তাও দেখা যাচ্ছে। এই সরকারের মেয়াদকাল 6 মাস পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন আসতে পারে। বেশ কিছু নতুন লোক মন্ত্রী প্রতিমন্ত্রী হিসাবে যুক্ত হতে পারেন। কারা যুক্ত হবেন সেটা নিয়ে কথা বলবো। দুজন মন্ত্রী বাদ পড়তে পারেন, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেটা নিয়েও কথা বলবো। তারা কি বাদ পড়ছেন কিনা, সেই দুজন কে? একই সঙ্গে যেই মন্ত্রণালয়গুলোতে 3টি মন্ত্রণালয়, 2টি মন্ত্রণালয়ে একজন মন্ত্রী আছেন, সেই মন্ত্রণালয়গুলোতেও পরিবর্তন আসছে। মোট কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে, কোন কোন জায়গায় কে পরিবর্তন হচ্ছে, সেসব নিয়েই কথা বলবো। প্রথমে আমি কথা বলবো যেই দুজন মন্ত্রী বাদ যাচ্ছেন, যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তাদেরকে নিয়ে। এর মধ্যে প্রথমেই হলেন স্বাস্থ্যমন্ত্রী। আপনারা নিশ্চিতভাবে দেখেছেন, আমিও একটি ভিডিও বানিয়েছিলাম। স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বেশ কয়েক জায়গায় তার বক্তব্য থামিয়ে বলেছিলেন অন্য কথা বলার জন্য, কিংবা শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রশংসা না করে তিনি কি করছেন, তার মন্ত্রণালয় কি করছেন সেসব বলার জন্য। সর্বশেষ ঢাকা মেডিকেল আপনারা দেখেছেন যে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তিনি প্রধানমন্ত্রীর একটা ঘটনার কথা বলছিলেন, যে মন্ত্রীদেরকে ডেকে কিছু একটা বলছিলেন। সেই ঘটনা বলার সময় প্রধানমন্ত্রী তাকে থামিয়ে বললেন যে আপনি তো এটা এখানে বলার কথা না। মানে প্রধানমন্ত্রী তার এই বক্তব্যে খুবই অখুশি হয়েছেন এবং তাকে থামালেন। তাকে শেষ পর্যন্ত সেই কথাগুলো বলতে তিনি বারণ করলেন এবং তিনি নতুন বক্তব্য সেখানে দিতে বাধ্য হলেন। ডেঙ্গু নিয়ে যখন কথা বলছিলেন সংসদে স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছিলেন লম্বা জামা পায়জামা এসব পরার জন্য। তার এই বক্তব্যে সরকারের অনেকেই অখুশি হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে সরকারের ভেতরে বা সরকারের শীর্ষ পর্যায়ে খুব বেশি পজিটিভ ভাইব দেখা যাচ্ছে না। অন্তত দৃশ্যত যেটা দেখা যাচ্ছে, খুব বেশি পজিটিভ কিছু দেখা যাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে এবং এটা নিয়ে আলোচনাও হচ্ছে। দ্বিতীয়ত, যাকে নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, বলা যায় বিএনপি সরকারের কারো পদত্যাগ, সবার আগে যার পদত্যাগ চাওয়া হয়েছিল তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের এই দাবি এখনও রয়েছে। অল্প কিছু শিক্ষার্থী, আপনি তর্ক তুলতে পারেন যে এই শিক্ষার্থীর সংখ্যা কত, এরা কি আসলে শিক্ষার্থী কিনা বা কী টাইপের শিক্ষার্থী, এটা নিয়ে আপনি তর্ক তুলতে পারেন। কিন্তু চেয়েছে তো, মাঠে তো আন্দোলন হয়েছে, সংসদ ভবনের সামনে গেছে, পুলিশকে তাদেরকে রাস্তা থেকে তুলে দিতে বেগ পেতে হয়েছে। তিনি হলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কি পরিবর্তন হবে কিনা, যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। আমি শিক্ষামন্ত্রী পরিবর্তন হওয়ার কোনো কারণ, প্রথমত তেমন কোনো কারণ দেখছি না। তার একটি বক্তব্যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন, সেই বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই ছাড়া এখন পর্যন্ত তিনি শিক্ষা মন্ত্রণালয়ে খুব আহামরি কাজ করেন নাই, যেটার জন্য তিনি থাকবেন এটাও বলবো, আবার যেটার জন্য তিনি চলে যাবেন এটাও বলবো। তিনি এখন পর্যন্ত খুব আহামরি কোনো কাজ করেনি। এই সরকার এখন পর্যন্ত কারিকুলামে কোনো হাত দেয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মূল কাজ হলো দেশের শিক্ষার্থীরা কি পড়বে, কি শিখবে এবং শিক্ষকরা, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে, সেই জায়গায় সরকার আপাতত বাজেট দিয়েছে এবং কি কাজ করে আমরা দেখব। আপাতত শিক্ষামন্ত্রীর তার কিছু ঘটনা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু বাদ পড়ার মতো সেরকম কোনো কিছু হয়নি এবং সরকারও এখন তাকে বাদ করবে না। এজন্যই যদি করার ইচ্ছা যদি আগে থেকেও থাকে, এখন করবে না, যেহেতু তাকে নিয়ে আন্দোলন হয়েছে। এখন করলেই মানুষ বুঝবে যে আন্দোলনের কারণেই বা আন্দোলনকারীদেরকে সঙ্গে নেগোসিয়েশন করেছে যে তাকে আমরা 1 মাস পরে বা 6 মাস পরে বা 5 দিন পরে বাদ দেবো, এরকম নেগোসিয়েশন করে আন্দোলনকারীদেরকে ঘরে পাঠিয়েছে। সরকার এই বার্তা সমাজে ছড়াবেই না। এখন আসি কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। আমি বেশ কিছু মন্ত্রণালয় পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় সামলাবেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে একজন নতুন কেউ আসবেন। এই ক্ষেত্রে কেউ কেউ বলছেন আব্দুল মঈন খান আসতে পারেন, খন্দকার, আবু আশফাক আসতে, মানে এক একজন এক একটা নাম বলছেন, তবে এখানে নতুন কেউ আসছেন। শেখ রবিউল আলম মন্ত্রী, তার কাছে 3টা মন্ত্রণালয় আছে, এর মধ্যে তার কাছে একটা মন্ত্রণালয় থাকবে। সেটা নৌ পরিবহন হইতে পারে, রেলপথ হইতে পারে, কিংবা সড়ক পরিবহন হইতে পারে। শেষ পর্যন্ত তার কাছে একটা মন্ত্রণালয় থাকবে। বাকি দুটিতে পরিবর্তন বা নতুন মন্ত্রী আসছে, কিংবা যে প্রতিমন্ত্রীরা আছেন তারাই সামলাবেন, হয়তো তাদের সঙ্গে আরেকজন প্রতিমন্ত্রী যুক্ত হইতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবর্তন আসার সম্ভাবনা খুবই প্রবল।
শ্রম বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এখানে পরিবর্তন আসার সম্ভাবনা অনেক বেশি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এই কয়েকটি মন্ত্রণালয়ে প্রাথমিকভাবে পরিবর্তনটা দেখা যাচ্ছে। এখন মন্ত্রী পরিষদের সংখ্যা বা মন্ত্রী পরিষদের সংখ্যা হলো 48 জন। এটা সম্ভবত 55 থেকে 60 জন হইতে পারে। 55 হইলেও 7 জন নতুন করে যুক্ত হবেন, আর 60 হলে 12 জন যুক্ত হবেন। হয়তো এই ধাপে সরকার হয়তো এতজনকে যুক্ত করবে না, কিন্তু এটা 55, 56, 57 হইতে পারে, কিংবা 54 হইতে পারে। এই পরিমাণ লোক যুক্ত হচ্ছেন, অর্থাৎ 6-7 জন নতুন বা 8 থেকে 10 জনও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রিসভায়, মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছেন। এখন কথা হইল যে এই আলাপটার আসলে কোনো ভ্যালিডিটি আছে কিনা। একটা নিউজ হয়েছে আমাদের সময়.com-এ, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে তারা এই নিউজটা করেছে এবং তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে, তবে কবে নাগাদ আসবে এটি একমাত্র প্রধানমন্ত্রী বলতে পারেন। এবং বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতাও তিনি ঠিক একই টাইপের কথা বলছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দল দুই জায়গায় মেসেজ আছে যে মন্ত্রিসভায় পরিবর্তন আসবে। কবে আসবে এটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। একটা অর্থ বছরের শুরু হচ্ছে, সেই জায়গায় প্রধানমন্ত্রী এই সময়ে এবং অর্থ বছরের শুরুতেই মূল কাজ এবং অনেক বেশি কাজ সামলাইতে হয়। সেই জায়গায় প্রধানমন্ত্রী এখানে পরিবর্তন আসবেন। আর সরকারের প্রথম দিকে যখন সরকার মাত্র শুরু করেছে তখন এত লোক নেওয়ারও দরকার ছিল না। মানে 6 মাস যে আপনি 7-8 জন লোককে যে কম বেতন দিয়েছে, এটাও মোটামুটি প্রশংসার দাবি রাখা। আমাদের এখানে লোকের দরকার পড়ে, মন্ত্রী প্রতিমন্ত্রীর দরকার পড়ে। এখন দেখি কারা আসতে পারেন, আলোচনায় কারা আছেন। এর মধ্যে গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 1 আসনের, অনেকে বলছেন তিনি স্বাস্থ্যমন্ত্রী হইতে পারেন, কিংবা কেউ কেউ বলছেন তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতে পারেন, কেউ কেউ বলছেন তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পাইতে পারেন। তবে গয়েশ্বরচন্দ্র রায় আসতে পারেন। খুব ভালো একজন রাজনীতিবিদ এবং বিএনপিতে যার খুব ভালো প্রভাব রয়েছে এবং যিনি বিএনপির রাজনীতির নীতি নির্ধারকদের একজন, তিনি ডিজার্ভও করেন এবং তিনি আসতেও পারেন। শেখ ফরিদউদ্দিন আহমেদ মানিক চাঁদপুর 3 আসনের এমপি। চাঁদপুর বরিশালের কেউ যদি মন্ত্রিসভায় আসেন, আমার কাছে সবসময় মনে হয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, এমনকি হচ্ছে আপনার এই পানি সম্পদ মন্ত্রণালয়, এইসব যে মন্ত্রণালয়গুলো আছে এগুলোতে আসতে পারেন। শেখ ফরিদউদ্দিন মানিককে আমার কাছে মনে হচ্ছে যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য বিবেচনা করা হতে পারে। পটুয়াখালী 4 আসনের এমপি এভিএম মোশাররফ হোসেনের নাম দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে এবং তিনি আসতে পারেন এরকম শোনা যাচ্ছে। মুন্সিগঞ্জ 2 আসনের এমপি আব্দুস সালাম আজাদ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লা 2 আসনের এমপি, খন্দকার আবু আশফাক ঢাকা 1 আসনের এমপি, নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ 2 আসনের এমপি সম্ভবত, এবং ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানেরও নাম আলোচনায় রয়েছে। এরা মন্ত্রিসভায় আসতে পারেন এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। টেকনোক্রেট কোটায়ও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রুহুল কবির রিজভী, তিনি যদি আসেন তিনি কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এগুলাতে তিনি আসতে পারেন এবং তিনি ইতিমধ্যেই শিল্প মন্ত্রণালয়ের সম্ভবত উপদেষ্টা হিসাবে আছেন। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সম্ভবত ভাইস চেয়ারম্যান আছেন, তিনি মন্ত্রিসভায় আসতে পারেন এরকম আলাপ শোনা যাচ্ছে। তিনি সংসদে নমিনেশন পাননি, সংসদ নির্বাচনের জন্য টেকনোক্রেট কোটা, এরপরে মন্ত্রিত্ব পাননি এবং প্রশাসক হিসাবে বিএনপি নানান জায়গায় নিয়োগ দিলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। বলা হচ্ছে যে তিনি বিএনপি এই গুরুত্বপূর্ণ নেতাকে মন্ত্রিত্ব দিয়ে শেষ পর্যন্ত খুশি রাখবে বা হচ্ছে এই রিওয়ার্ডটা দিবে। শেখ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনিও নমিনেশন পাননি, বরিশালের নেতা এবং অনেকেই বলছিলেন যে তিনি বরিশালের মেয়র প্রার্থী হইতে পারেন। এখন শোনা যাচ্ছে তিনি মন্ত্রিসভায় পদ পেতে যাচ্ছেন। হাবিবুন্নবী খান সোহেল, অনেকেই বলে থাকেন তিনি হচ্ছে ঢাকা দক্ষিণ থেকে নির্বাচন করবেন, তবে তাকে মন্ত্রিসভায় নিয়ে আসলে তিনি ঢাকা দক্ষিণ থেকে আর নির্বাচন করার সুযোগ থাকছে না। এর বাইরে হচ্ছে আপনার জোট থেকেও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে আমদালিব রহমান পার্থের নাম শোনা যাচ্ছে, রাজপথে সক্রিয় ছিলেন, এরকম কাউকে নেতা নেওয়া হতে পারে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তবে পরিবর্তন আসবে, পরিবর্তন নতুন লোক আসলে তো তাকে কোথাও না কোথাও বসাইতে হবে। সেই জায়গায়
যাদের কাছে কাঁধে একাধিক মন্ত্রণালয় রয়েছে সেগুলোতে পরিবর্তন আসবে। প্রথমত দুই এক জায়গায় যেগুলোতে সরকার বা সরকার প্রধান মনে করছেন যে তারা ইনএফিশিয়েন্ট বা সেভাবে কাজ করতে পারছে না বা কাজের চেয়ে কথা বেশি বলছেন, তাদের জায়গায়ও পরিবর্তন আসতে পারে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।